আজকে ৩১ তারিখ। আজকের ডেটটা আসলে লিখে রাখার দিন। কারণ হলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশের জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার কারণ হলো আইনটাই দুর্বল। যে সমাজের মধ্যে ৫ বছরের একটা শিশু নিরাপদ না, সেখানে আপনি বলছেন জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এখানে আইন দুর্বল। আসলে আপনারা কিভাবে রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করেন সেটাই আসলে আমার বুঝে আসে না। তো আমরা হিজবুত তৌহিদ, আমাদের মাননীয় ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম, উনি গত ৩১ বছর যাবৎ সংগ্রাম করে যাচ্ছেন। সবাইকে একটাই কথা আহ্বান করছেন যে আমরা এই প্রচলিত এই সিস্টেমকে পরিত্যাগ করে আল্লাহর বিধান অর্থাৎ তৌহিদ ভিত্তিক সিস্টেমকে আমাদের জীবনে ধারণ করার জন্য, আমাদের সমাজকে পরিচালিত করার জন্য এই গণতান্ত্রিক সিস্টেমকে পরিত্যাগ করে আমরা যেন আল্লাহর হুকুম আমাদের জীবনে মেনে নেই, আমাদের রাষ্ট্রে এটা প্রতিষ্ঠা করি। তো আজকে স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে আইনটাই দুর্বল, ধীরে ধীরে এটাও স্বীকার করবেন যে সিস্টেমটাই দুর্বল। আমাদের মাননীয় ইমাম উনি বলেছিলেন যে এই দেশের যে সুশীল সমাজের যে সুশীল দায়িত্বশীলেরা আছেন, যে নেতারা আছেন, রাষ্ট্রকে আসলে কন্ট্রোল করছেন, তারাই বলবে একটা সময় যে এই সিস্টেমটা আসলে ব্যর্থ। এটা তারা নিজের মুখ দিয়ে স্বীকার করবেন। তো এটা আসলে আজকে আমার মনে হচ্ছে যে প্রমাণিত হচ্ছে, কথাগুলো আসলে বাস্তবায়ন হওয়া শুরু করে দিয়েছে। গত ১ ঘন্টা যাবৎ আমি স্টেশনে বসে আছি। এখানে ট্রেন আসার কথা ছিল ৩টা বাজে, ৩টা ২০-এ, তো এখন বাজতে ৪টা ২০। এটা আসলে কেমন ব্যবস্থা আসলে আমার বুঝে আসে না। তেমনইভাবে বাজার ব্যবস্থায় যান, বাজার ব্যবস্থায় গিয়ে দেবেন খাদ্যে ভেজাল। মানে প্রত্যেকটা সেক্টরেই ভেজাল, প্রত্যেকটা সেক্টরের মধ্যেই হচ্ছে সমস্যা। তো এত সমস্যা আসলে প্রকৃত ইসলামে থাকার কথা না। তো আমরা সবাই বলি যে আমরা ইসলামে আছি, আমরা একটা গণতান্ত্রিক সিস্টেম, এই সমাজের মধ্যে সব কিছু সুন্দরভাবে চলতেছে এবং আমাদের যে কয়েকদিন আগে নেতা নির্বাচন হলো, আমাদের প্রধানমন্ত্রীও বললেন যে যেন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারে, এরকমভাবে তিনি একটা সমাজ কাঠামো গড়ে তুলবেন। আসলে আমি জানি না কতটুকু করে তুলতে পারবেন, এরকম কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না। তো কি বলবো, আর কিছু বলার নাই। যাই বলবো সবগুলাই আসলে প্রত্যেকটা মানুষ সাফার করছে। তো তারপরেও কেন জানি না আপনারা এই কথাগুলো মেনে নিতে পারেন না। যখন আমরা হিজবুত তৌহিদ যখন আমরা এই কথাগুলো প্রকাশ করতে যাই, তখন আপনারা আমাদের উপরই কাদা ছোড়াছুড়ি করেন। তো আসলে বুঝি না আপনাদের আসলে মাথায় কি আছে বা আপনারা কি চান, আসলে বুঝতে পারি না। কারণ আমরা যখন শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, তখন আপনাদের উচিত ছিল যে আমাদের পেছনে এসে দাঁড়ানো, আমাদেরকে সহযোগিতা করা, আমাদেরকে সাপোর্ট করা। তখন আমার মনে হয় যে আপনারা অশান্তিপ্রিয় মানুষ, আপনারা শান্তিপ্রিয় মানুষ না। শান্তি যদি চাইতেন তাহলে হচ্ছে এমন ধরনের মন্তব্য করতেন না বা এরকম গালিগালাজ করতেন না। কি আছে, কি বুঝেন আপনারাই আসলে জানেন।